अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वनशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद। সম্মানিত ভিউয়ার্স, বাঙালি ইসলামিক টিভির দর্শকদেরকে আমরা জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আমরা আজকে আলোচনা করব মানুষ আল্লাহর দাসত্ব করে, আল্লাহর গোলামি করে সে আল্লাহর পক্ষ থেকে কি পেনশন সুবিধা লাভ করতে পারে। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো। আমরা জানি দুনিয়ার জীবনে মানুষ যদি কোনো কোম্পানির চাকরি করে, কোনো প্রতিষ্ঠানের চাকরি করে, সরকারের কোনো পদে কেউ চাকরি করে, তাহলে তার একটা নির্দিষ্ট মেয়াদ অর্থাৎ 60 বছর পূর্তি হলে সে সরকার থেকে পেনশন পায়। সে চাকরি না করে অনেক অর্থনৈতিক সুবিধা ভোগ করে, মাসে মাসে একটা অংশও দেয়, পাশাপাশি এককালীনে অনেক টাকা দান করে। তো আমরা আজকে জানবো, যদি কোনো মানুষ আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর আনুগত্য করে তার জীবন অতিবাহিত করে, তাহলে আল্লাহ তাআলা তাকে কি পেনশন দিচ্ছেন। এ বিষয়ে আমরা দেখতে পাচ্ছি পবিত্র কোরআনের সূরা হজের 5 নম্বর আয়াতের তাফসিরে মারিফুল কোরআনেও রয়েছে এবং মুসনাদে আহমদ হাদিসের কিতাবের মধ্যে রয়েছে যে মানুষ যখন জন্মগ্রহণ করে, যতক্ষণ পর্যন্ত সে নাবালিগ থাকে, তখন তার নেক আমল যতটা সে করে সেগুলোর সওয়াব তার পিতামাতা লাভ করেন, এবং বালিগ হওয়ার পূর্ব পর্যন্ত যদি কোনো সন্তানাদি কোনো পাপ করে বসে, তাহলে সে পাপটা তার আমলনামায় লেখা হয় না এবং তার পিতামাতার আমলনামায়ও লেখা হয় না। যখন একটি সন্তান বালিগ হয়ে যায়, অর্থাৎ যার বয়স 15 বছর পূর্ণ হয়ে যায় বয়সের দিক থেকে, আর যার বয়স 15 বছর পূর্ণ না হলেও যদি বালিগ হওয়ার অন্যান্য আলামত প্রকাশ পেয়ে যায়, তখন শরীয়তি পরিভাষা তাকে বালিগ বলে গণ্য করা হয়। তো বালিগ হয়ে গেলে তার নেক আমল তার নিজেরই চালু হয়, আমলনামায় সে নেক আমলগুলো উঠানো হয়। কেরামান কাতিবিন ফেরেশতারা সে দায়িত্ব পালন করে থাকেন। তো মুসনাদে ইমাম আহমদ কিতাবের মধ্যে রয়েছে, পাশাপাশি তাফসিরে মারিফুল কোরআন সূরা হজের 5 নম্বর আয়াতে তাফসিরে লেখা আছে। বাংলা যে তাফসিরুল কোরআন মারিফুল কোরআন রয়েছে, সে কিতাবের 894 পৃষ্ঠার মধ্যে রয়েছে। হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো মানুষ আল্লাহর গোলামি করে মুসলমান হিসেবে তার বয়স 40 বছরে উপনীত হয়, তখন আল্লাহ তাআলা তাকে একটা পেনশন দান করেন। পেনশনটা হচ্ছে সে 3টি বড় ধরনের রোগ থেকেই রেহাই পাবে, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে উম্মাদ হওয়া থেকে মুক্তি দান করবেন, কুষ্ঠ রোগ হওয়া থেকে মুক্তি দান করবেন, ধবল রোগ হওয়া থেকেই আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। এবং যে ব্যক্তির বয়স 50 বছরে উপনীত হবে, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর গোলামি করে, আল্লাহর আনুগত্য করে 50তম বছর বয়সে উপনীত হলো, আল্লাহ তাআলা তার হিসাবটাকে হালকা করে দিবেন। তো যে ব্যক্তির হিসাব আল্লাহ তাআলা হালকা করে দিবেন, তার কত বড় খুশনসিব। আল্লাহ যাকে ধরবেন বা আল্লাহ যার হিসাব ভালো করে নেবেন, এমন কয়জন মানুষ আছে বলতে পারে যে আমি আল্লাহর কাছে আমার জীবনের হিসাব দিয়ে রক্ষা পাবো বা পার পেয়ে যাব। তো যদি আল্লাহ তাআলা কোনো মানুষকে ইহসান করে, মহব্বত করে তার হিসাবটা হালকা করে আদায় করেন, তাহলে তার এখানেই অনেক ধরনের অনেক বড় সফলতা রয়েছে, অনেক বড় প্রাপ্তি রয়েছে। তো হাদিসে বলা আছে, যদি কোনো মানুষ আল্লাহর গোলামি করে তার বয়স 50 বছর উপনীত হয়, তখন তার হিসাবটা আল্লাহ তাআলা হালকা করে দিবেন, অর্থাৎ ইজিলিভাবে আল্লাহ তাআলা তার জীবনের হিসাবটা নেবেন। যে ব্যক্তির বয়স 60 বছরে উপনীত হয়, আল্লাহ তাআলা তাকে আরও অধিকভাবে আল্লাহর পথে, আল্লাহর কাজে রুজু হওয়ার তৌফিক দান করেন। যে মানুষের বয়স 70 বছরে উপনীত হলো, আল্লাহ তাআলা তাকে এই মর্যাদা দান করেন যে আকাশের সমস্ত ফেরেশতা তাকে মহব্বত করতে থাকেন। আকাশে অসংখ্য পরিমাণ ফেরেশতারা রয়েছেন, ফেরেশতাদের সংখ্যা বলার মতো নয়, এত বেশি ফেরেশতা রয়েছেন আল্লাহ তাআলার। একটা হাদিস শুনলে আপনারা অনুভব করতে পারবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থার প্রতিদিন 70,000 ফেরেশতা আকাশ থেকে অবতরণ করেন,
জিয়ারত করবার জন্যে। যারা জীবনে একবার রোজা আথার মসজিদে নবীর পাশে মহানবী সাল্লামের কবর শরীফ রয়েছে, ওই কবর শরীফ যারা একবার জীবনে জিয়ারত করবেন তাদের দ্বিতীয়বার জীবনের চান্স হবে না। তো প্রতিদিন 70,000 ফেরেশতা আকাশ থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর শরীফ জিয়ারত করবার জন্যে অবতরণ করেন পৃথিবীতে, বা জিয়ারত হয়ে আবার ফিরে যান। তো অনুভব করতে পারছেন যে ফেরেশতা আল্লাহ তাআলা কী পরিমাণ সৃষ্টি করেছেন। তো সে ফেরেশতাদের মহব্বত অর্জন করতে পারবে, ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করবেন যে ব্যক্তির বয়স 70 বছর উপনীত হয়েছে। যে ব্যক্তির বয়স 80 বছর উপনীত হলো, আল্লাহর গোলামি করে, আল্লাহর আনুগত্য করে, এবং মুসলমান অবস্থায় যার বয়স 80 কোটায় পৌঁছলো, আল্লাহ তাআলা তার যত নেক আমল তার জীবনে সে করতে থাকবে সেগুলো উঠাবেন। আর যদি সে কোনো পাপ করে বসে তাহলে সে পাপটাকে আল্লাহ মাফ করে দিবেন। প্রশ্ন হতে পারে, আল্লাহ তাআলা নেকি বা নেক আমল করলে উঠাবেন আমলনামায়, আর পাপ করলে উঠাবেন না, এটা কেমন কথা? তো এটা আল্লাহর পক্ষ থেকে অফার। 2 নম্বর কথা হচ্ছে, একজন মানুষ যদি 80তম বয়সে উপনীত হয়, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর বিধিবিধান মেনে চলে, কোরআন এবং হাদিস মতে তার জীবন পরিচালনা করে, তাহলে 80 বৎসরে পৌঁছা ব্যক্তি সে আল্লাহর বিরোধিতা বা আল্লাহর অবাধ্যতার কতটুকু করবে, কী পরিমাণে করবে? সে তো আর তখন চুরি করবে না, ডাকাতি করবে না, হাইজ্যাক করবে না, বড় দিনের অপরাধ তার দ্বারা মোটেই হবে না, এটা নিশ্চিতভাবে বলা যায়। কারণ সে তার জীবনের এত বিশাল অংশ, যৌবনের পরে অনেক লম্বা টাইম সে আল্লাহর আনুগত্যে ব্যয় করেছে। 80 বৎসরে পৌঁছার পরে সে যে পাপ করবে এটা অনুমান করা যায় না। তারপরেও বলা আছে, যদি কোনো ব্যক্তি এই সময় কোনো পাপ করেও বসে, তখন আল্লাহ তাআলা তারা পাপটাকে মাফ করে দিবেন, তার আমলনামায় উঠাবেন না। আর যত নেকের কাজ করবে সেগুলো আল্লাহ তাআলা আমলনামায় উঠাবেন। যে ব্যক্তির বয়স 90 বছরে উপনীত হবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কারণ একজন মানুষ মুসলমান অবস্থায় আল্লাহর বিধিবিধান মেনে 90তম বছর বয়সে উপনীত হলে আল্লাহর পক্ষ থেকে অফার হচ্ছে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবেন এবং তার নিজের পরিবারের ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবার অধিকার দিবেন, এবং সে সুপারিশ আল্লাহ তাআলা কবুলও করবেন। সুপারিশ বলতে, যে মানুষ তার পরিবারের মধ্যে হাসরের মাঠে বিচার এরপরে আটকা পড়ে গিয়েছে, যে তার পক্ষে আর বেহেশতে যাওয়ার সুযোগ হচ্ছে না, তার জাহান্নাম আবশ্যক হয়ে পড়েছে, এমন ধরনের ব্যক্তির জন্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করবার এখতিয়ার লাভ করবে, আল্লাহ তাআলা তার সুপারিশ মঞ্জুর করবেন। এবং ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি উপাধি দেওয়া হয়, উপাধি হচ্ছে আমিনুল্লাহ ফিল আরদ অথবা আসিরুল্লাহ ফিল আরদ। এরপরে তিনি বলতেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে, যে ব্যক্তির বয়স আরজালিল উমরে উপনীত হবে। আরজালিল উমর হচ্ছে বয়সের এমন একটা অংশ বা এমন একটা অবস্থা, যখন ব্যক্তি কিছু করার পরেও বলবে যে আমি করি নাই, কিছু খাওয়ার পরে বলবে আমি খাই নাই, কিছু দেখার পরে বলবে আমি দেখি নাই। আল্লাহ তাআলা বলছেন, লিকাই লা ইয়ালামা বাদা ইলমিন শাইয়া। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে, যে ব্যক্তি নিষ্কর্ম বয়সে আরজালিল উমরে উপনীত হবে, যে বয়সে উপনীত হলে পরে তার কিছু করবার শক্তি থাকে না, নিজের ইচ্ছায় অনেকটা হাঁটতেও পারে না, এবং খাওয়ার পরে বলবো আমি খাই নাই, নামাজ পড়ার পরে বলবো আমি নামাজ পড়ি নাই, অজু করার পরে বলবো আমি অজু করি নাই, এমন অবস্থা যার হবে, এই বয়সে আসলে পরে যে ব্যক্তি ভালো অবস্থায়, অর্থাৎ এই বয়সে উপনীত হওয়ার পূর্ব পর্যন্ত ভালো অবস্থায় যখন যত নেক আমল করেছিল, আরজালিল উমর বয়সে উপনীত হওয়ার পরে আল্লাহ তাআলা ওই সমস্ত নেক আমলের সওয়াব দিতে থাকবেন। আর যদি ওই ব্যক্তি এর পূর্ববর্তী অংশে, বয়সের পূর্ববর্তী অংশে যদি কোনো পাপ করেও থাকতো, তাইলে আরজালিল উমরে উপনীত হওয়ার পরে তখন সে পাপগুলো আর তার আমলনামায় উঠানো হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানতে পারছেন যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কী পরিমাণ মহব্বত করেন, এবং আল্লাহর আনুগত্য করে করে যদি জীবনের বিভিন্ন ধাপ 40, 50, 60, 70, 80, 90 এরকম ধাপ অতিক্রম করে, তাহলে আল্লাহ তাআলা তাকে কী ধরনের পেনশন বা পুরস্কার দিয়ে যাচ্ছেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে বয়সের শেষ পর্যন্ত সুস্থ শরীরে রাখে এবং ভালো অবস্থায় রেখে আল্লাহর আনুগত্য করার তৌফিক দান করেন।
মন তৃপ্তি সহকারে যেন আল্লাহর গোলামি করবার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আমরা আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।